আজকে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। রাষ্ট্রবিজ্ঞান বলতেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক। স্যার, এত আর্টিকেলস, এত শিডিউলস, এত কিছু কিভাবে যে মনে রাখবো। আমি চেষ্টা করছি তোমাদেরকে এই আতঙ্ক থেকে মুক্তি দিতে। কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলো সহজে মনে রাখতে পারো তার কিছু কৌশল আমি তোমাদেরকে বলছি, যাতে তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে সুবিধে হয়। আজকে প্রথম ক্লাসে আমি ভারতের সংবিধানের শিডিউলগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই জানো 1935 সালের ভারত শাসন আইনকেই মোটামুটিভাবে আমাদের সংবিধানের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা যায়। সেই ভারত শাসন আইনে কিন্তু 10খানা শিডিউল ছিল। পরবর্তীতে যখন 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়, তখন কিন্তু সেখান থেকে কমে আবার 8টা শিডিউল হয়। আর বর্তমানে কিন্তু সংবিধান সংশোধনের পর সর্বমোট 12টি শিডিউল আছে। এবার এই 12টি শিডিউলে কোথায় কি আছে আর কিভাবে এগুলো মনে রাখবে তার আমি তোমাদের শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি। একটি ছান্দিক কবিতা মনে রাখার চেষ্টা করো। প্রথম দুটো লাইন বলছি। কেন্দ্রে আছে রাজার নাম, কে কত পায় কার কত দাম। অর্থাৎ এই শিডিউলে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলির নাম, কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির নাম ও তাদের এখতিয়ার নিয়ে। তাহলে কবিতাটির প্রথম লাইন মনে থাকবে, কেন্দ্রে আছে রাজার নাম। এরপর দ্বিতীয় শিডিউলে আসছি, কে কত পায় কার কত দাম, অর্থাৎ ভাতা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি প্রত্যেকের ভাতা সংক্রান্ত আলোচনা করা হয়েছে সেকেন্ড শিডিউলে। এরপর শপথ গ্রহণ সবার হবে, রাজ্যসভায় আসন লবে। অর্থাৎ 3 নম্বর শিডিউলে পাচ্ছ তুমি শপথ গ্রহণ। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার্স, রাজ্যপাল প্রত্যেকের শপথ গ্রহণ এই থার্ড শিডিউলে আলোচনা করা হয়েছে। আবার ফোর্থ শিডিউলে রাজ্যসভায় কোন রাজ্যে কতগুলো আসন হবে তা আলোচনা করা হয়েছে। অর্থাৎ লাইন দুটো কি হলো, শপথ গ্রহণ সবার হবে, রাজ্যসভায় আসন লবে। কবিতার এরপরের দু লাইন, তপশিলি জাতীয় আছে, আসামে মেঘের কাছে কাছে। অর্থাৎ এর পরের শিডিউলে, পঞ্চম শিডিউলে তুমি কি পাচ্ছ, তপশিলি জাতি উপজাতিদের স্বায়ত্তশাসন অঞ্চল, তাদের এখতিয়ার ইত্যাদি। অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অর্থাৎ এই সমস্ত রাজ্যে উপজাতীয় অঞ্চলগুলির প্রশাসন সম্পর্কে বিশদ বিবরণ। কবিতার পরের দু লাইন, তালিকা শুধু দেখতে হবে, সকল ভাষায় শিখতে হবে। অর্থাৎ এর পরের শিডিউলে কি আছে, অর্থাৎ সপ্তম শিডিউলে তুমি পাচ্ছ কেন্দ্র রাজ্যের তালিকা, কেন্দ্রের ক্ষমতা, রাজ্যের ক্ষমতা বা কনকারেন্ট লিস্ট সবকিছু আলোচনা করা হয়েছে এই সপ্তম শিডিউলে। এরপর অষ্টম শিডিউলে আমাদের 22টি যে ভাষা রয়েছে সেই ভাষাকে স্বীকৃতি দান করা হয়েছে অষ্টম শিডিউলে। এরপরের দু লাইন, জমিদারি লুপ্ত হলে দলত্যাগী ভেগে গেলে। অর্থাৎ নবম শিডিউলে আমি পাচ্ছি জমিদারি লুপ্ত হওয়া বা ভূমি সংস্কারমূলক আইন এগুলো কবে কিভাবে প্রতিষ্ঠিত হয়। আর দশমটাতে আমি পাচ্ছি অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী যে আইন করা হয়েছিল সেই দলত্যাগ বিরোধী আইনকে। কবিতার শেষ দু লাইন, পঞ্চায়েতকে খবর দাও, পৌরসভার দখল নাও। অর্থাৎ 11তম শিডিউলে তুমি পাচ্ছ পঞ্চায়েত সংক্রান্ত আলোচনা, আর 12তম শিডিউলে তুমি পাচ্ছ সমস্ত পৌরসভা সংক্রান্ত আলোচনা। তাহলে এভাবে যদি তুমি এই কবিতাটা মনে রাখো, তাহলেই তোমার সম্পূর্ণ শিডিউলের সমস্ত কিছু মনে থাকছে। তাহলে কবিতাটা প্রথম থেকে আবার বলে দিচ্ছি তোমাদেরকে। কেন্দ্রে আছে রাজার নাম, কে কত পায় কার কত দাম। কেন্দ্র এবং রাজ্যের নাম প্রথম শিডিউল, কার ভাতা কত হবে সেকেন্ড শিডিউল, শপথ গ্রহণ সবার হবে, রাজ্যসভায় আসন পাবে। অর্থাৎ থার্ড শিডিউলে আছে শপথ সংক্রান্ত আলোচনা, আর ফোর্থ শিডিউলে আছে কি, রাজ্যসভার আসন সংক্রান্ত আলোচনা। তপশিলি জাতীয় আছে, আসামে মেঘের কাছে কাছে। অর্থাৎ ফিফথ শিডিউলে তুমি পাচ্ছ তপশিলি জাতি উপজাতির প্রশাসন সম্পর্কে আলোচনা, আর সিক্সথ শিডিউলে তুমি পাচ্ছ আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার
তপশিলি জাতি উপজাতি অঞ্চলসমূহ নিয়ে আলোচনা। তালিকা শুধু দেখতে হবে, সকল ভাষায় শিখতে হবে। অর্থাৎ 7th শিডিউলে তুমি পাচ্ছ বিভিন্ন ক্ষমতার তালিকা, কেন্দ্রের ক্ষমতার তালিকা, রাজ্যের ক্ষমতার তালিকা বা যৌথ ক্ষমতার তালিকা ইত্যাদি। আবার 8th শিডিউলে অর্থাৎ 8 নম্বর শিডিউলে তুমি পাচ্ছ আমাদের যে 22টি স্বীকৃত ভাষা রয়েছে সেই ভাষা সম্পর্কে আলোচনা। জমিদারি লুপ্ত হলে, দলত্যাগী বিদায় হলে, অর্থাৎ তুমি 9th শিডিউলে কি পাচ্ছ, জমিদারি প্রথা লোপের আলোচনা বা ভূমি সংস্কারের আলোচনা। এবং 10th শিডিউলে তুমি পাচ্ছ, 10 নম্বর শিডিউলে তুমি পাচ্ছ দলত্যাগ বিরোধী আইন। 11-12 নম্বর লাইন, পঞ্চায়েতকে খবর দাও, পৌরসভায় দখল নাও। অর্থাৎ তুমি 11 নম্বর শিডিউলে পাচ্ছ পঞ্চায়েত সংক্রান্ত আলোচনা এবং 12 নম্বর শিডিউলে পাচ্ছ পৌরসভা সংক্রান্ত আলোচনা। খুব সহজ বিষয়। এভাবে তোমরা খুব সহজেই কিন্তু এই 12টি শিডিউল এবং এই 12টি শিডিউলে কি কি বিষয় আলোচনা করা হয়েছে তোমরা মনে রাখতে পারবে খুব সহজেই। সুতরাং আমি তোমাদেরকে কবিতাটা লিখে দিচ্ছি, কিভাবে এগুলোকে কোথায় কোথায় আলোচনা করা হয়েছে সেগুলোও লিখে দিচ্ছি। শুধু কবিতাটা মনে রাখলেই তোমরা দেখবে সহজেই 12টা শিডিউল এবং তার সমস্ত বিষয় সম্পর্কে তোমরা সহজেই সমস্ত কিছু মনে রাখতে পারছো। এবার আসছি ইংরাজি মাধ্যমের ছাত্রদের জন্য। ইংরেজি মাধ্যমের ছাত্রদের শিডিউল মনে রাখা আরও সোজা। একটি স্মৃতি সহায়ক লাইন শুধু মনে রাখতে হবে, টিয়ার্স অফ ওল্ড পিএম। প্রত্যেকটি অক্ষর দিয়ে তুমি সমস্ত শিডিউলটি মনে রেখে দেবে, টিয়ার্স অফ ওল্ড পিএম। তাহলে লাইনটি কি হলো, টিয়ার্স অফ ওল্ড পিএম। টি ফর টেরিটরিজ, অর্থাৎ তোমার প্রথম শিডিউলে আলোচনা করা হয়েছে সমস্ত কেন্দ্র রাজ্যের অঞ্চল সম্পর্কে বা কেন্দ্র রাজ্যের নামগুলো, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নাম, রাজ্যের নাম, এই সমস্ত। টিয়ার্স, TEARS। ই ফর ইমলিউমেন্টস, অর্থাৎ ভাতা। অর্থাৎ সেকেন্ড শিডিউলে তুমি পাচ্ছ সমস্ত রাষ্ট্রপতি বলো, উপরাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো ইত্যাদি সমস্ত ব্যক্তির ভাতা সংক্রান্ত আলোচনা করা হয়েছে এই সেকেন্ড শিডিউলে। থার্ডে TEA, এ ফর অ্যাফার্মেশনস। অ্যাফার্মেশনস মানে কি, শপথ গ্রহণ। অর্থাৎ 3 নম্বর শিডিউলে তুমি পাচ্ছ শপথ গ্রহণ। স্পেলিংটাতে কি আসছে, TEARS। আর ফর রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভায় কার কটা সিট সেটা আলোচনা করা হয়েছে এখানে। এরপর এস ফর শিডিউলড, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ইত্যাদির আলোচনা করা হয়েছে এই শিডিউলে। তাহলে কি হলো, টিয়ার্স, টি ফর টেরিটরিজ, ই ফর এমিলিউমেন্টস, এ ফর অ্যাফার্মেশনস, আর ফর রাজ্যসভা, এস ফর শিডিউলড। এরপর আসছি অফ, ও ফর আদার এরিয়াস, অর্থাৎ মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই সমস্ত 7 সিস্টার্স আমরা যাদেরকে বলি তাদের নিয়ে আলোচনা, অর্থাৎ আদার এরিয়াস। এফ ফর ফেডারাল স্ট্রাকচার, অর্থাৎ তোমার 3টি লিস্ট যেখানে আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। এরপরের কথাটি ওল্ড, টিয়ার্স অফ ওল্ড পিএম। ওল্ড অর্থাৎ ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে স্বীকৃত 22টি ভাষা আছে তা ওল্ড। এল ফর ল্যান্ড রিফর্ম, অর্থাৎ ভূমি সংস্কার, জমিদারি প্রথার লোপ ইত্যাদি। ডি ফর ডিফেকশন ল, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন যা ল আছে, যা রাজীব গান্ধী করেছিলেন, দলত্যাগ বিরোধী আইন। তো এতদূর আমি কি এলাম, টিয়ার্স অফ ওল্ড পিএম। লাস্ট দুটো শব্দ PM, পি ফর পঞ্চায়েত, এম ফর মিউনিসিপ্যালিটি। তাহলে দেখো, ইংরেজি বলো বাংলা বলো দুটোতেই কিন্তু শিডিউল মনে রাখা খুব একটা কঠিন না। তোমাকে শুধু বাংলার ক্ষেত্রে একটি ছান্দিক কবিতা তোমার মনে রাখতে হচ্ছে, আর ইংরেজির ক্ষেত্রে ওই একটি মাত্র সেন্টেন্স, টিয়ার্স অফ ওল্ড পিএম। এটুকু মনে রাখলেই তুমি খুব সহজেই 12টি শিডিউল এবং 12টি শিডিউলে কি কি আছে সব বিশদ সম্পর্কে মনে রাখতে পারবে। আজকের ক্লাস শেষ করার আগে প্রত্যেক দিনের মতো আজকেও বলে দিচ্ছি, তোমাদের কোনো অসুবিধে হলে তোমরা আমাকে ফোন করতে পারো, ফোন নম্বর দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, বা আমার কাছে প্রয়োজন হলে
এই সমস্ত বিষয়ের পিডিএফ কালেকশন করে নিতে পারবে আমার কাছ থেকে। এছাড়াও তোমরা আমার সাথে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারো। রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস বা ভূগোল এগুলো খুব সহজে কিভাবে মনে রাখতে পারবে এর বিভিন্ন কৌশল নিয়ে আমি তোমাদের নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। তাই সাবস্ক্রাইব করতে ভুল করো না।